নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার আশিক জামিল মাহমুদকে চট্টগ্রামে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংযুক্ত রয়েছেন। বৃহস্পতিবার তার স্ত্রীর পূর্বের দায়েরকৃত মামলায় তিনি নির্ধারিত তারিখে হাজিরা দিতে গেলে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের পর তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় চট্টগ্রাম মহানগর আদালত। তার স্ত্রী ফারহানা আক্তার জানান, আমাদের বিয়ে হয়েছিল দীর্ঘ 9 বছর, আমাদের 3টি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমরা খুব ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ করে তিনি যখন উপজেলা কৃষি অফিসারের দায়িত্ব পালন শুরু করেন এবং সরকারের লক্ষ লক্ষ টাকা বিভিন্ন প্রণোদনার নামে আত্মসাৎ শুরু করে, সেই কালো টাকাগুলো আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখে সাদা করার চেষ্টা করতে বাধা দেয় আজকে আমার এই অবস্থা। আমি যেহেতু একজন স্কুল শিক্ষিকা, আমার একটা নিজের আত্মসম্মান বোধ আছে। তখন থেকে সে আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে আমি আরেকটা বিয়ে করব, এবং কিছুদিনের মধ্যেই আমি জানতে পারি ইতিমধ্যে তিনি বিভিন্ন নারীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে গেছে। প্রথমে আমি আমার শ্বশুর শাশুড়িকে বিষয়গুলো জানাই, কিন্তু তারা কোনো কর্ণপাত করে না, কারণ ছেলে ভালো ঘুষ খায়, ভালো টাকা ইনকাম করে, বিভিন্ন সম্পদ কিনেছে। আমার শ্বশুর বাড়ি লক্ষ্মীপুর, এলজিইডি ভবনের পেছনে যে বাড়িটা, তারা সেই বাড়িটা ক্রয় করেছে। তাহলে এত টাকা তারা পেল কোথায়? আমার শ্বশুর একজন স্কুল শিক্ষক। জামিল অবৈধ উপার্জন করে নামে বেনামে বিভিন্ন সম্পত্তি করেছে, কিন্তু আমাকে বিভিন্নভাবে প্রস্তাব দিয়েছে। আমি অবৈধ টাকার কোনো সম্পদ নিতে রাজি হই নাই। গ্রামের অনেকের কাছে বিচার দিয়েছি, কিন্তু কারো কাছে কোনো সমাধান পাইনি। সর্বশেষ আমার 3 বাচ্চাকে নিয়ে আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আমি আমার 3 বাচ্চাকে নিয়ে কোনো রকম মানবেতর জীবনযাপন করছি। আমাকে কোনো খরচও সে দিচ্ছে না। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মন্ত্রণালয় ও নোয়াখালী উপপরিচালক বরাবর অনেকবার অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো তদন্তে কোনো কাজ হয়নি। আমি মাননীয় আদালতকে ধন্যবাদ জানাই যে তিনি আমার প্রতি ন্যায় বিচারের প্রতিফলন দেখিয়েছে। আমি এই নরপিশাচের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচারের দাবি জানাচ্ছি এবং তাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নোয়াখালী জেলার উপপরিচালক ডক্টর মীরা রানী দাসের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। উক্ত বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ হাবিবুল্লাহর সাথে মুঠোফোনে কথা হলে তিনি 71 বাংলা টিভিকে জানান, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালক মহোদয়ের সঙ্গে কথা বলছি, হাবিবুল্লাহ মহোদয়ের সঙ্গে? জি 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 আমি 71 বাংলা টিভি থেকে বলছিলাম। জি বলেন। আচ্ছা, আমরা যে আপনাদের নোয়াখালীর সুবর্ণচর উপজেলা একজন কৃষি অফিসার, আপনাদের ওনার পরিচিতি নাম্বার হলো 3240। আর 3240। আচ্ছা, হ্যাঁ, আশিক জামিল মাহমুদ নামের, উনি 6ষ্ঠ গ্রেডের একজন অফিসার। তো উনি সংযুক্ত আছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে। আমরা যতদূর জানি, আমরা এর আগে একটা নিউজ করেছি, ওনার স্ত্রী সংক্রান্ত একটা বিষয় নিয়ে ওনার বিরুদ্ধে মামলা চলমান ছিল। তো আজকে ওনার মামলার উনি চট্টগ্রাম আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে। তো এই জেল হাজতে প্রেরণকৃত একজন অফিসার, তো সরকারি চাকরিবিধি আইন অনুযায়ী ওনার চাকরির অবস্থানটা কি এটা জানেন? এটা ওইটা উনি যদি প্রিজনে যায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে করব, এই বরখাস্ত করবো। আচ্ছা, ঠিক আছে, এটা জানানোর জন্য। এবং পরবর্তীতে কি তার বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা বা? জি জি অবশ্যই না, বিভাগীয় মামলা কি, তো পরে আমরা একটা প্রসিডিং করব তার একটা এটা তো তদন্ত হয়েছেই। তারপরে আমরা আবার মনে করেন যে যেহেতু সে প্রিজন হয়েছে, সে আসলে পরে এটা আমরা একটা তদন্ত করে আমরা একটা সিদ্ধান্ত এটা আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। আচ্ছা, এখন কি আপনারা আপাতত তাকে কি সাময়িক বরখাস্ত করবেন না পূর্ণাঙ্গ বরখাস্ত করবেন? সাময়িক।